বন্ধুত্ব ভালো, কিন্তু সব বন্ধুত্ব ভালো নয়। একজনকে বন্ধু হিসেবে গ্রহণ করা, নিজের দিশারি হিসেবে গ্রহণ করা, নিজের পীর মুর্শিদ হিসেবে গ্রহণ করা, নিজের নেতা অভিভাবক হিসেবে গ্রহণ করা, আপন বন্ধু হিসেবে গ্রহণ করা, এটা সবার বেলায় সব ক্ষেত্রে ভালো নয়। বন্ধুত্ব সেই শস্য বীজের মতো, যা মৌসুমের শেষ দিনগুলোতে বপন করা হয়। যদি ঠিকমতো বপন করা না হয়, পরিবেশ যদি অনুকূল না থাকে, দেখা যাবে সেই বীজ নষ্ট হয়ে গেছে। বন্ধু হয় দুই প্রকারের। মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি শহুরে ধনের জবানিতে বলছেন, সোহবতি বা শাদ চো শামশির কাতো হামচো দেদার বোসতানো দরজরো। এক প্রকার বন্ধুত্ব আছে ধারালো তরবারির মতো, ক্ষেত ও গাছ কাটে শীত মৌসুমে যেমন কুড়াল কাস্ত। খুব ভয়াবহ এই ধরনের বন্ধুত্ব। সোহবতি বা সচ্চু ফাসলে নো বাহার জো ইমারত হাও দাখলে বিশমার। আরেক প্রকার বন্ধুত্ব আছে বসন্তের নওবাহার, প্রাণে প্রাণে জাগরণ, সবুজের সমারোহ বেশুমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনব শরীফে তার শিক্ষা দর্শন উপস্থাপন করার জন্য বিভিন্ন গল্পের আশ্রয় নিয়েছেন। আজকেও একটি গল্প বা কাহিনী নিয়ে বাস্তবতার সাথে যার চমৎকার মিল আছে আমরা আলোচনা করার চেষ্টা করব। আগেকার দিনের কথা, এক শহুরে ধনীর সাথে পরিচয় হয়েছিল এক গ্রাম্য লোকের। ক্রমে এই পরিচয় বন্ধুত্বে গড়িয়েছিল। গ্রাম্য লোকটি মাসে 3 মাসে শহরে আসতো নানা কাজে অকাজে। শহরে এলেই সে সোজা ধনীর বাড়িতে উঠত। ধনীর ঘরে তার জন্য থাকতো বিস্তর আয়োজন। মুফত থাকা খাওয়ার সুযোগ দানের কৃতজ্ঞতায় সে একদিন ধনীকে বলল, আমি তো বারবার আসি, আপনার অকৃত্রিম আতিথ্য গ্রহণ করি, আপনিও একবার বেড়াতে চলেন আমাদের গ্রাম দেশে। একা নয়, আপনার পরিবারের সবাইকে নিয়ে আসলে বিনোদন হবে। সামনে গ্রীষ্মের সময় চলুন, সবুজের বিছানায় ফুরফুরে স্নিগ্ধ হাওয়ায় প্রাণ জুড়াবে। এই গরিব তো আছি আপনাদের খেদমতে। ধনী নিজের ব্যস্ততার কথা বলে আজ নয় কাল করে পিছিয়ে দেয় তার আবদার। একবার অমুক মেহমান আছে, আরেকবার হাতের জরুরি কাজ সারতে হবে বলে ফিরিয়ে দেয় দাওয়াত। প্রতিবার কথা দেয় সামনের শীতের পর বসন্তে যাবই। গ্রাম্য লোক প্রাণ উজাড় করে ভক্তি গদগদ কণ্ঠে তাকে জানায়, কেবল আমি একা নই, আমার পরিবারের সবাই আপনাকে এক নজর দেখার জন্য অধীর অপেক্ষায়। এভাবেই সে শহরে এসে থাকা খাওয়ার সুবিধা নেয় আর ধনী লোকটিকে কথার ফুলঝুরি দিয়ে মুগ্ধ রাখে। এভাবে একে একে 8-10টি বছর পার হয়ে যায়। শেষবারে টানা 3 মাস গড়াগড়ি দিয়ে যাবার আগে অভিযোগের সুরে সে বলে, আপনি কতবার কথা দিয়েছেন আসবেন, আসছেন, এভাবে আমি আর কতকাল ধোঁকা খাবো। ধনী বলল, আমার তো মন চায় ছুটে যায় তোমার দাওয়াতে, গ্রামের নির্মল বাতাসে, গাছগাছালির নিসর্গে, প্রাণ শীতল ছায়ায়, কিন্তু সব কিছু তো একা মানুষের নিয়ন্ত্রণে নয়। মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি এখানে একটি সত্যের দিকে ইঙ্গিত করছেন যে মানুষ নিজে চিন্তা করলেও, কাজ করলেও, চেষ্টা করলেও, কিন্তু নিয়তির হাতে, আল্লাহর ইচ্ছার কাছে, তৌফিকের কাছে সে বন্দী। গুফতা খাজা জিস্ম জানম ওয়াসল জোস্ত লেকে হর তাহবিল আন্দর হুকমে উস্ত। ধনী বললেন, আমার দেহ প্রাণে তো মিলনের প্রত্যাশা, কিন্তু যে কোনো বিবর্তনের উপর তারই নিয়ন্ত্রণ একা। আদমি চুন খিস্তিয়াস্ত বাদবান তাকে আরাদ বাদরান। মানুষের উপমা নৌকা কিংবা পাল, ভাসে সংসার সাগরে, পালের নায়ক যেদিকে চালায় সেদিকেই সে ভেসে চলে। মানুষ আল্লাহর হুকুমের অধীন, এই কথাও বুঝিয়ে দেন গ্রাম্য লোকটিকে। কিন্তু গ্রাম্য লোক বলে, আপনার কথা মানি, কিন্তু আমি ওই কথা শুনতে চাই না। হাত জোড় করে বলছি, সামনের বসন্তে অবশ্যই আপনাকে আমাদের গ্রামে পেতে চাই। লোকটির
অতি ভক্তিতে ধনীর মন আরও ভারী হয়ে যায়, চিন্তা আরও বেড়ে যায়। কিন্তু ধনীর ছেলেদের মন উচ্চাটন হয়ে ওঠে গ্রামে যাওয়ার উন্মাদনায়। তারা বাবাকে বোঝায়, ওখানে তো চাঁদের জ্যোৎস্না আছে গাছেদের নিবিড় আত্মীয়তা, মেঘমালা ছায়া দেবে আমাদের যাত্রা পথে। এমন সফরে আনন্দ ভ্রমণে যাবেন না কেন? গ্রাম্য চাচা যে এত অনুরোধ করছেন, আপনি তার এত আপ্যায়ন খাতির যত্ন করলেন, বিনিময়ে তিনি তো কটা দিন আমাদের মেহমানদারি করবেনই। ধনী তার সন্তানদের একটি জীবন রহস্য বুঝিয়ে বলেন, যেটি মৌলানা রুমি রহমতুল্লাহ আমাদেরকে বুঝিয়ে বলছেন। গোফত হাক্কাস্ত ইনওয়ালি আই সি বোয়াই, গোফত হাক্কাস্ত ইনওয়ালি আই সি বোয়াই, ইত্তাকে মিন শাররি মান আহসানতা ইলাই। কথা ঠিক আছে, কিন্তু শোনো আরেক সত্য, হে প্রিয়, যার উপকার করেছ তার অনিষ্ট হতে সাবধান থাকো। শহরের জঞ্জাট ছেড়ে গ্রামের মুক্ত বাতাসে বিচরণের জন্য তোমাদের আগ্রহ ঠিক আছে, ছেলেদেরকে বুঝিয়ে বলছেন। গ্রাম্য লোকটি দীর্ঘ 8-10 বছর আমার ঘরে থেকেছে, খেয়েছে, এ কথাও সত্য। কিন্তু একটি কথা মনে রেখো যে তুমি যার উপকার করেছো সে তোমার উপকার তো করবে না, বরং সে তোমার অনিষ্ট সাধন করবে, ক্ষতি করবে। সর্বমহলে সমাদৃত একটি প্রবাদ হলো, ইত্তাকি শাররা মান আহসানতা ইলাইহি। প্রবাদটি আরবিতে। অর্থ কি? তুমি যার প্রতি দয়া করেছো তার অনিষ্ট হতে সাবধান থাকো। যার প্রতি দয়া করেছো, যার উপকার করেছো, সে ক্ষতি করবেই তোমার। ধনী লোকটি তার সন্তানদের বুঝিয়ে বলল, আমি তো গ্রাম্য লোকটির অনেক উপকার করেছি, এই প্রবাদ অনুযায়ী সে তো আমার ক্ষতি করবে, তাই লোকটির আবদার নিয়ে খুব বেশি ভাবছি। তোমাদের আগ্রহে সাড়া দিতে মন চাচ্ছে না। গবেষকদের মতে এই উক্তির বক্তব্য শতভাগ সত্য। এই আরবি প্রবাদের সমর্থন পাওয়া যায় কোরআন মজিদে। সূরা তাওবায় বর্ণিত, ওয়ামা নাকামু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি। তাদেরকে আল্লাহ তার রসুল নিজ দয়ায় অভাব মুক্ত করেছিলেন বলে তারা বিরোধিতা করেছিল। সূরা তাওবা আয়াত ৭৪। এই আয়াতের প্রতিপাদ্য মুনাফিক চরিত্রের লোকেরা। সমাজের মন্দ লোকদের বেলায় উক্তিটি শতভাগ প্রযোজ্য, তবে সাধারণভাবে সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। একটা বিষয় হলো, সমাজে কে ভালো বা কে মন্দ তা চিনতে হলে কিংবা মন্দদের অনিষ্ট হতে বাঁচতে হলে সদা সতর্ক থাকতে হবে। উপকার সাধনের বদলায় যদি নিজে উপকৃত হওয়ার আশা করেন, ভুল হবে। যার উপকার করেছেন তার বিরূপ আচরণ দেখে মানসিক যন্ত্রণায় ভুগতে হবে। তার চেয়ে যদি মনে করেন উপকারের বদলায় উপকার পাওয়ার আশা তো নেই, বরং উপকৃত লোকটির পক্ষ হতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, তাহলে মন প্রবোধ মানবে যে মানুষের উপকার করেছি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে, তার পক্ষ হতে কোনো বদলা পাওয়ার আশায় নয়। তাহলে মানসিক প্রশান্তি মিলবে। মনোবিজ্ঞানের দৃষ্টিতে বিচার করলে এর গুরুত্ব অতুলনীয়। শহরে লোকটি তার ছেলেদের বুঝিয়ে বললেন, বন্ধুত্ব ভালো। গ্রামের যে লোকটি বন্ধুত্বের জন্য আবদার করল, বন্ধুত্ব রক্ষার জন্য এত অনুরোধ উপরোধ করল, সেই প্রেক্ষিতে তিনি বলছেন, বন্ধুত্ব ভালো, কিন্তু সব বন্ধুত্ব ভালো নয়। একজনকে বন্ধু হিসেবে গ্রহণ করা, নিজের দিশারি হিসেবে গ্রহণ করা, নিজের পীর মুর্শিদ হিসেবে গ্রহণ করা, নিজের নেতা অভিভাবক হিসেবে গ্রহণ করা, আপন বন্ধু হিসেবে গ্রহণ করা, এটা সবার বেলায় সব ক্ষেত্রে ভালো নয়। বন্ধুত্ব সেই শস্য বীজের মতো যা মৌসুমের শেষ দিনগুলোতে বপন করা হয়। যদি ঠিকমতো বপন করা না হয়, পরিবেশ যদি অনুকূল না থাকে, দেখা যাবে সেই বীজ নষ্ট হয়ে গেছে। বন্ধু হয় দুই প্রকারের। মৌলানা রুমি রহমতুল্লাহ শহুরে ধনের জবানিতে বলছেন, সোহবাতি বা শাদ চো শামশির কাতো হামচো দেদার বোসতানো দারজরো। এক প্রকার বন্ধুত্ব আছে ধারালো তরবারির মতো, ক্ষেত ও গাছ কাটে শীত মৌসুমে যেমন
কুড়াল কাস্ত। খুব ভয়াবহ এই ধরনের বন্ধুত্ব। সোহবতি বা সচ্চু ফাসলে নোবাহার জো ইমারত হাও দাখলে বিশমার। আরেক প্রকার বন্ধুত্ব আছে বসন্তের নওবাহার, প্রাণে প্রাণে জাগরণ, সবুজের সমারোহ বেসুমার। ধনী তার সন্তানদের বুঝিয়ে বললেন, বন্ধুত্ব দুই ধরনের আছে। এক প্রকার বন্ধুত্ব ধারালো তরবারির মতো, কাস্তে কুড়াল যেভাবে ক্ষেত ফসল বাগানের গাছপালা উজাড় করে, এই বন্ধুত্ব তোমার জীবনের সবকিছু তছনছ করে দেবে, তোমাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। আর এক প্রকার বন্ধুত্ব আছে ঠিক বসন্তের প্রাণ জাগা সমারোহের মতো, তার প্রভাবে চারিদিকে হাসে নওবাহার, জাগে প্রাণের শিহরণ। শহুরে লোকটি তার সন্তানদের উদ্দেশ্যে কারো সাথে বন্ধুত্ব করার, কাউকে অভিভাবক হিসাবে, নেতা হিসাবে গ্রহণ করার, পীর মুর্শিদ হিসাবে গ্রহণ করার যে দীক্ষা দিলেন, সেখানে তিনি দুই ধরনের বন্ধুত্বের চিত্র তুলে ধরেছেন। এক প্রকারের বন্ধুত্ব জীবনকে ধ্বংসের পথে নিয়ে যায়, আরেক প্রকারের বন্ধুত্ব আছে জীবনে বসন্তের নওবাহার সমারোহের মতো প্রাণ জাগায়, জীবন জাগায়। বিষয়টি নিয়ে আরও আলোচনা করেছেন মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি। পরের আসরে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।